नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। 7 দফা দাবিতে সদর মহকুমা শাসকের দপ্তরে সিপিআইএমের বিক্ষোভ ও ডেপুটেশন। 7 দফা দাবিকে সামনে রেখে কোচবিহার সদর মহকুমা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিআইএমের কোচবিহার শহর এরিয়া কমিটি ও পরিবহন লোকাল কমিটির সদস্যরা। বিক্ষোভের পাশাপাশি সদর মহকুমা শাসকের উদ্দেশ্যে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। আন্দোলনকারীদের দাবির মধ্যে ছিল এসআইআরে বৈধ নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করা, কোচবিহার পৌরসভার নাগরিক পরিষেবার উন্নতি, পৌর কর্মচারীদের ছাঁটাই বন্ধ, সব গরিব মানুষকে সরকারি সুযোগ সুবিধার আওতায় আনা, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের সব অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করা এবং গরিব মানুষের উচ্ছেদ বন্ধ করা। বিক্ষোভকারীরা জানান, সাধারণ মানুষের স্বার্থে এই দাবিগুলি অবিলম্বে কার্যকর করতে হবে, অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তারা। ডেপুটেশন শেষে নেতৃত্ব দাবি আদায় গণ আন্দোলন জোরদারের কথাও জানান। শহরের দুটো এরিয়া কমিটি, ট্রান্সপোর্ট, আমাদের পার্টির লোকাল কমিটি যৌথভাবে এসআইআর এর নামে যেভাবে গরিব মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্ট যেটা বলেছেন যে ভোটার তালিকায় নাম না থাকলেই তার নাগরিকত্ব যায় না, এবং আমরা চাই যাদের বৈধ কাগজপত্র আছে তাদের নাম ট্রাইব্যুনাল দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করুক। এবং দিল্লিতে এই যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রের আমরা পদত্যাগেরও আমরা দাবি করছি। সেখানে ওয়াংচু আজ দীর্ঘদিন সে অনশন করছে এবং মূল্যবৃদ্ধির আকাশ ছোঁয়া, তারপরে আজকে স্মার্ট মিটার বসানোর আবার নতুন করে প্রচেষ্টা, বুলডোজার দিয়ে হকারদের দোকানপাট ভেঙে দেওয়া এবং শরৎসবের পর পিডব্লিউডি যেভাবে আজকে পদক্ষেপ গ্রহণ করছেন যে বাড়ি ঘর দোকানপাট সব ভেঙে দেবে, আমরা মানুষকে সঙ্গে নিয়েই তাদের পাশে দাঁড়িয়ে আমরা লড়াই করব। মোট 7 দফা দাবিকে সামনে রেখেই আজকে এসডিওর কাছে সদর ডেপুটেশন হল ভারতের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে দেওয়ার সিদ্ধান্ত। For more updates, continue watching ASTV 24.